সব জিনিসেরই আদব আছে, সব জিনিসের কি আছে? আদব আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক হলেন কে? জবাব দেন, আল্লাহ স্বয়ং নিজে। রসুলের শিক্ষক কে? আল্লাহ পাক নবীজির শিক্ষক। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন এলেম। আমার উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ, যিনি সর্বপ্রথম আমাকে এলেম শিক্ষা দেওয়ার আগে আমাকে আদব শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি শিক্ষা দিয়েছে? আদব শিক্ষা দিয়েছে। কাফেরেরা বলতেছিলেন যে মুহাম্মদ আরবের মরুতে নতুন ধর্ম নিয়ে এসেছে, তার অনুসারীদেরকে তিনি পায়খানা কিভাবে করবেন, প্রস্রাব কিভাবে করবেন, তাও মুহাম্মদ তার অনুসারীদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সকল বিষয়ে কি শিক্ষক, আমাদের ওস্তাদ, আমাদেরকে হাদিসের মধ্যে বাণী দিয়েছেন। আল্লাহ রসুল বলছে, মজলিসের ভিতরে যদি একসাথে থাকো তোমরা, সেটা বেহেশতের বাগান, জিকিরের মজলিস। এই জিকিরের মজলিস সবাই সহ্য করতে পারে না। আমাদের কি শত্রু আছে না নাই? কে শত্রু বলেন তো? আমাদের শত্রু কে? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কালামে বলছেন, আল্লাহর বাণী, যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? জবাব দেন না কেন? প্রকাশ্য শত্রু। এই জন্য যে যেখানে ফাঁকা রাখছেন, এই দিক দিয়ে ফাঁকা রাখছেন, শয়তান এই মধ্যখানে বসে বসে আপনার কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে এখানে বসে কোরআন হাদিসের কথা শোনার প্রয়োজন নাই, তুমিও রাস্তায় হাঁটা চলা করো। এ ওয়াসওয়াসা দেয় কে? শয়তান। পৃথিবীর ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ মজলিস কোনটি বলেন তো? কোরআন এবং হাদিসের মজলিস। পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠ মজলিস কি? কোরআন হাদিস। এই দুইটার চাইতে শ্রেষ্ঠ মজলিস আর কিছু হতে পারে? আপনারা যারা এখানে বসা আছেন, আপনারা ভাগ্যবান। আপনারা কি ভাগ্যবান? আপনারা প্রথম থেকে আছেন, প্রথম থেকেই সন্তোষপুরের মরহুম মকবুল কুতুব আল্লাহর ওলি মুসলুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, মাহফিলের ভিতরে বরকত হইল দুই সময়। একটা হলো জিকিরের তালিমের সময়, আরেকটা হলো আখিরি মুনাজাতের সময়। এই যে জিকিরের তালিমে আপনারা ছিলেন, আপনাদের কাছে কি শান্তি লাগছে কি লাগে না? শান্তি লাগছে কি না বলেন? এই সময় বরকতের সময়। আপনারা সব বরকত আপনাদের ভিতরে।